যারা কন্ট্রাক্ট করে মাহফিল করে তাদের ওয়াজ শোনা হারাম হারাম হারাম, কেউ জায়েজ করতে পারবে না। আমাকে 50,000 60,000 টাকা না দিলে আমার গাড়ির চাকা ঘুরবে না, আমি মাহফিলে আসবো না, এই সমস্ত কথা যেই বক্তার মুখ দিয়ে বের হয়, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এই আয়াতের ইসতিদলালে তাদের বক্তব্য শোনা হারাম, তাদেরকে ইনভাইট করাও হারাম। আপনি সূরা ইয়াসিনের সেই আয়াত বাদ দিয়ে দেন, তাহলে আমি আর কোনো কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তাদেরকে অনুসরণ করো যারা বিনিময়ে কিছু চায় না। আজরা ওয়া হুম মুহতাদুন, এর হাদিয়া চায় না। কন্ট্রাক্ট যারা করে না তাদের কথা শোনো। যেখানে আল্লাহ বলছেন যারা কন্ট্রাক্ট করে না তাদের কথা শোনো, সেই জায়গার মধ্যে আপনি কেন 60,000 70,000 টাকা কন্ট্রাক্ট করে সেই বক্তাকে এনে আপনি মাহফিল করাবেন? হাজার হাজার মানুষ হবে, কিন্তু সেই মাহফিলের ন্যূনতম কোনো সফলতা আপনি পাবেন না। এখন আপনি বলবেন যে হুজুর আপনিও তো কন্ট্রাক্ট করেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, সিলেটের এক মাহফিল আমি বলেছি, আজও সে বক্তব্য রেকর্ড আছে। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশের 2-1টা জেলা বাদে এমন কোন জেলা নাই যেখানে আমি সফর করি নাই, তাফসীর মাহফিল করি নাই। প্রতিদিন আমার এই ফোনে 8 থেকে 10টি মাহফিলের কল নিয়মিত আসতে থাকে মাহফিল সিজনে। আজ পর্যন্ত কোন যুব সমাজের মাহফিলে, কোন মসজিদ কেন্দ্রিক মাহফিলে কন্ট্রাক্ট করেছি 40,000 50,000 টাকা না দিলে আমি মাহফিলে যাব না, এমন কথা বলেছি। যদি কেউ প্রমাণ করতে পারে, জীবনে কোনোদিন মাহফিল করব না। আমাদেরকেও তো ফোন দিয়ে মানুষ ডেট চায় না যে এমন না। আমাদেরকেও মানুষ বলে যে হুজুর, ডাইরেক্ট বলে। ওই দিন এক লোক বলছে যে হুজুর আপনার কন্ট্রাক্ট কত? আমি বলছি ভাই আমি কন্ট্রাক্ট করি না। নীলফামারী থেকে আমার কাছে মাহফিলের জন্য কল আসলো, বলছে হুজুর আপনি হাদিয়া কত চান? আমি বলছি ভাই নীলফামারীর জন্য তো আমি অনেক তাফসীর করছি এর আগে, লালমনিরহাটে, পঞ্চগড়ের দেবীগঞ্জে, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, কুড়িগ্রামে, এই সমস্ত জন্য তো আমি অনেক গিয়েছি। সাধারণত আমাকে ওনারা 25,000 টাকা হাদিয়া দিচ্ছে, এরকমটা দিচ্ছে, ওনাদেরকে আমি জানাইছি। এখন ওনাদের পক্ষ থেকে পরবর্তীতে আমি জানলাম, খোঁজখবর নিয়ে ওনারা আমাকে নিলেন না। তার কারণ হচ্ছে কমিটির মধ্যে বলা বলি হয়েছে যে হুজুর 25,000 টাকায় মাহফিল করে, এই হুজুর যে কত বড় হুজুর এটা তো জানা হয়ে গেছে। কমিটির আচরণ দেখেন। এখন কমিটি যদি এই সমস্ত কথা বলে তাহলে বক্তারা কি করবে? এই কারণে বক্তারা বাজেট করতে বাধ্য হয়। আবার অনেক সময় আমার অনেক ভিডিও আছে যে মাহফিলের মধ্যে গেলে আমার গাড়ির তেল খরচই দেয় না, সেটা এরা খারাপ করে, ঠিক আছে, কিন্তু এই খারাপ করে দেখে আপনি কন্ট্রাক্ট করে মাহফিলে আসবেন, সেই কথা সূরা ইয়াসিনের সেই আয়াত যদি বাদ দিতে পারেন তাহলে আপনি করবেন, কন্ট্রাক্ট করবেন, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন মাহফিলের জগতে প্রথম আসি, ওই সময় আমার কাছে ফোন আসলে আমি বলতাম যে ঢাকা থেকে বের হলে, সেটা আজ থেকে 3 বছর আগের কথা, আমি তখন বলতাম ঢাকা থেকে বের হলে আমাকে 25,000 টাকা দিতে হবে। আমার বড় বোন সেই কথা শুনলো, শোনার পরে সে আলেম না, জেনারেল শিক্ষিত, কিন্তু অনেক হাদিস পড়ে, সে আমাকে বলছে যে কেউ যদি এই কথা বলে এবং কেউ যদি নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য ভাষা ভঙ্গিমা দিয়ে মানুষকে শুধুমাত্র নিজের দিকে আকৃষ্ট করার জন্য ওয়াজ করে, তার নফল ফরজ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেই দিন থেকে কন্ট্রাক্ট করা ছেড়ে দিয়েছি। কিন্তু কন্ট্রাক্ট করা ছেড়ে দেওয়ার কারণে অনেক সময় ঝামেলা পোহাতে হয়, সেটা ঠিক আছে, সেটা তারা তাদেরকে আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু এই জন্য আপনি কন্ট্রাক্ট করবেন, সেটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার মতো তৌফিক তিনি দান করুক, আমিন।